ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এলাকায় যাবে এটা আপনি কেমনে বুঝলেন? আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর দেনেওয়ালা কইরা পাঠাইছে। নবী গো আপনি নবী তো তায়েফ এলাকার মধ্যে যান না। নবী গো আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দাওয়াত করলাম, আপনি নবী আমার দাওয়াতে তায়েফের ময়দানে একটু আসেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি যখন আমার নবীরে দাওয়াত করলাম, আমার নবীজি আমার দাওয়াতে তায়েফের ময়দানের দিকে অবস্থান করতে লাগলেন। আমার নবীজি পাহাড়ের একক রুট দিয়া যখন তায়েফের ময়দানে গেছে, তায়েফের কাফেরেরা, তায়েফের ইহুদিরা, মুশরিকেরা আমার নবীজির দিকে পাথরের বড় বড় চাকা নিয়া আমার নবীজির বুক মুবারকের মধ্যে মারতেছে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মারতেছে। আব্দুল ইবনে আব্বাস কয় ও তায়েফের মানুষ তোমরা চিনুনি এটা কে? এটা হইল রাহমাতুল লিল আলামিন নবীজি, যেই নবীজিরে না বানাইলে আমার আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার কোনো কিছু বানাইতো না। তোমরা ওই নবীরে মাইরো না, ওই নবীরে আঘাত কইরো না। তায়েফের ওই ময়দানের মধ্যে যুবক যুবক টাকরা যুবক বয়সীরা আমার নবীরে আঘাত করে। রাহমাতুল লিল আলামিন নবী বলে প্রথম দিন যখন আমি তায়েফের ময়দানে গেলাম, আমার নবী বলে আমার মাথা মুবারকের ডান দিক দিয়া তারা পাথর নিক্ষেপ কইরা এমন ভাবে আঘাত করেছে, আমি নবীর রক্ত মুবারক, আমি নবীর দাড়ি মুবারক দিয়া, আমার পেট মুবারক দিয়া, আমি নবীর পা মুবারক পর্যন্ত গেছে। আমি নবীজির জুতা মুবারকের সাথে আমার পাটা রক্তের কারণে লাইগা গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে ধ্বংস কইরা দেয়। আব্দুল ইবনে আব্বাস রে আমার নবী ডাক দিয়া কয় আব্বাস ও আমার আল্লাহ তো আমি নবীরে বদদুয়া করার জন্য পাঠায় নাই। নবী গো কেন পাঠাইছে? আমার নবী কই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইরা আমার আল্লাহ তাআলা আমি নবীরে পাঠাইছে। আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যখন কোনো দোয়া করি আমার আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে, কোনোদিন ফিরায় না। এই মুস্তাজাবাতুদ দাওয়াত শব্দটার মানে হইল যখন কোনো মানুষ মুস্তাজাবাতুদ দাওয়াত হইয়া যায় আমার আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে। আমার নবী কয় আব্বাস শুইনা রাখো রে, আমি নবী যদি বদদুয়া করি আমার আল্লাহ তাআলা এ তায়েফ এলাকার মানুষগুলারে ধ্বংস করে দিব। আমার নবীজি রক্তাক্ত শরীর নিয়া আব্দুল ইবনে আব্বাসের বাড়ি থেকে সামনের দিকে হাঁটতে 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 নবীজির একজন সাহাবীর বাড়ির সামনে গেছে, যার নাম হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দেখছে, মুসলমান ছিল না, ইহুদি ছিল। হযরত আব্বা আহবাব ডাক দিয়া কয় নবী গো আমি জানি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা এটা জানে আপনি আব্দুল মুত্তালিবের নাতি, তারা এটা জানে। এটা যাই না কুরাইশ বংশের সাথে দুশমনি থাকার কারণে তারা আপনি নবীর শরীর মুবারকে পাথর মারছে। নবী গো এরা জানে না আপনি যে রাহমাতুল লিল আলামিন নবীজি, এরা জানে না আমার আল্লাহ তাআলা যে আপনি নবীর আগে কোন নবীরে জান্নাতে ঢুকাইতো না। এরা জানে না আপনি নবীর উম্মতরে ছাড়া আপনি নবী যে জান্নাতে যাইতেন না। আপনি নবীজি মার গর্ব না শুধু, যখন আপনারে আমার আল্লাহ তাআলা আদেশ কইরা নূর মুবারক বানাইছে তখন আপনি উম্মতের জন্য কাঁদছেন। এরা জানে না আপনি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে সারা জীবন উম্মতের জন্য কাঁদবেন। এরা জানে না আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রাত্রবেলা ঘুমাইতেন না। যখন আপনি আপনার স্ত্রীর ঘরের মধ্যে যাইতেন, আপনার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার স্ত্রীরা খাটে ঘুমাইতো, আপনি নবীজি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ আমি কাব বিন আহবাব জানি আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবী গো আসেন আসেন আমার ঘরের মধ্যে আসেন, আপনি নবীর আমি একটু খেদমত করব। কাব বিন আহবাব বলে আমার বাড়ির মধ্যে দুই একটা আঙ্গুরের গাছ ছিল, আঙ্গুরের পাতাগুলা নিয়ে আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীর মুবারককারে মুইসা দিছি, রক্তগুলা মুইসা দিয়া আমার নবীর রক্তগুলা বন্ধ করার চেষ্টা করছি। বাজানো ও আমার এলাকা
এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমি আমার খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা শুইনা লও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তারে সাফায়া দেই না। আপনাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা ইনকাম করে, আবার অনেক মানুষ আছে অটো চালায়, বেঙ্গারি চালায়, ঠেলা গাড়ি চালায়, দৈনিক 500 টাকা ইনকাম করে। অনেক মানুষ আছে দৈনিক হাজার টাকা ইনকাম করে। অনেকে হয়তো বা 1000 টাকা ইনকাম করেনেওয়ালা ব্যক্তির দেখা বলে, কিরে সে ব্যক্তি 1000 টাকা কামাই করে, আমি তো 1000 টাকা কামাই করতে পারি না। ও আল্লাহ, আমারে কেন তুমি 1000 টাকা দাও না? এক ব্যক্তি 1,00,000 টাকা কামাই করে, আল্লাহ তুমি কেন আমারে 1,00,000 টাকা দাও না? এক ব্যক্তি দামি বিল্ডিং এ ঘুমায়, আল্লাহ তুমি কেন আমারে দামি বিল্ডিং এ ঘুম লোয়াও না? আল্লাহ কয় বান্দারে, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা 5 তলার বিল্ডিং এর মধ্যে ঘুমানোর মতো সাধ্য থাকতো, তুমি 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাইতে পারতা। জানতে চাই আমার বাবারা, একটা ছোট্ট বাচ্চা বয়স মাত্র 5 বছর, ওই বাচ্চাটার হাতের উপরে যদি একটা 50 কেজির 50 কেজির চাউলের বস্তা তুইলা দেওয়া হয়, বাচ্চার বয়স 5 বছর, যদি তার মাথার মধ্যে 50 কেজিওয়ালা একটা বস্তা চাপায়া দেওয়া হয়, জোরে বলেন নিতে পারবি? ও মুসলমান, আল্লাহ কয় আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু তারে চাপিয়ে দেই নাই। 300 টাকা কামাই কইরা এ 300 টাকার উপরে তুমি চলতে পারবা। আল্লাহ কয় 300 টাকাই কামাই দিলাম, 1000 টাকা কামাই কইরা 1000 টাকার উপর চতুকে দিলাম। এবার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আয়াতে কারিমা যখন নাজিল হইল, আমি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আপনি নবী বলেন না এই আয়াতের আমল আমরা কেমনে করব? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতের আমল তুমি কেমনে করবা শুইনা লও। তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর লিখতেছো, তাফসীরে ইবনে আব্বাস, তোমাকে দুনিয়ার অনেক মানুষ মানবে কিন্তু অনেককে মানবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবী গো, আমারে মানুষ কেমনে মানবে আপনার কাছে জানতে চাই। বলে, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, তোমারে মানুষ এমন মানবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি তো হইল তায়েফ এলাকার মধ্যে। নবী গো, মক্কা থেকে তায়েফের দূরত্ব তো অনেক, কিন্তু মানুষ কেমনে আমারে মানবে, কেমনে আমারে গ্রহণ করবে? আমার নবী কয়, আব্বাস, কেমনে তোমারে মানবে, কেমনে তোমারে গ্রহণ করবে জানোনি? তুমি যখন দুনিয়াতে থাকবে না, মানুষগুলা তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজারে যাবে, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এলাকার মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এলাকায় যাবে, এটা আপনি কেমনে বুঝলেন? আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর দেনেওয়ালা কইরা পাঠাইছে। নবী গো, আপনি নবী তো তায়েফ এলাকার মধ্যে যান না। নবী গো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দাওয়াত করলাম, আপনি নবী আমার দাওয়াতে তায়েফের ময়দানে একটু আসেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি যখন আমার নবীরে দাওয়াত করলাম, আমার নবীজি আমার দাওয়াতে তায়েফের ময়দানের দিকে অবস্থান করতে লাগলেন। আমার নবীজি পাহাড়ের একা রোড দিয়া যখন তায়েফের ময়দানে গেছে, তায়েফের কাফেরেরা, তায়েফের ইহুদিরা, মুশরিকেরা আমার নবীজির দিকে পাথরের বড় বড় চাকা নিয়া আমার নবীজির বুক মুবারকের মধ্যে মারতেছে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মারতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ও তায়েফের মানুষ, তোমরা চিনুনি এটাকে? এটা হইল রাহমাতুল লিল আলামিন নবীজি, যেই নবীজিরে না বানাইলে আমার আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার কোনো কিছু বানাইতো না। তোমরা ওই
ওই নবীরে মাইরো না, ওই নবীরে আঘাত কইরো না। তায়েফের ওই ময়দানের মধ্যে যুবক টাকরা যুবক বয়সীরা আমার নবীরে আঘাত করে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, প্রথম দিন যখন আমি তায়েফের ময়দানে গেলাম, আমার নবী বলে আমার মাথা মুবারকের ডান দিক দিয়া তারা পাথর নিক্ষেপ কইরা এমন ভাবে আঘাত করেছে, আমি নবীর রক্ত মুবারক, আমি নবীর দাড়ি মুবারক দিয়া, আমার পেট মুবারক দিয়া, আমি নবীর পা মুবারক পর্যন্ত গেছে। আমি নবীর জুতা মুবারকের সাথে আমার পাটা রক্তের কারণে লাইগা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে ধ্বংস কইরা দেয়। আব্দুল ইবনে আব্বাস রে আমার নবী ডাক দিয়া কয়, আব্বাস ও, আমার আল্লাহ তো আমি নবীরে বদদুয়া করার জন্য পাঠায় নাই। নবী গো, কেন পাঠাইছে? আমার নবী কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইরা আমার আল্লাহ তাআলা আমি নবীরে পাঠাইছে। আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যখন কোনো দোয়া করি আমার আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে, কোনো দিন ফিরায় না। এই মুস্তাজাবাতুদ দাওয়াত শব্দটার মানে হইল যখন কোনো মানুষ মুস্তাজাবাতুদ দাওয়াত হইয়া যায় আমার আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে। আমার নবী কয়, আব্বাস শুইনা রাখো রে, আমি নবী যদি বদদুয়া করি আমার আল্লাহ তাআলা এ তায়েফ এলাকার মানুষগুলারে ধ্বংস করে দিব। আমার নবীজি রক্তাক্ত শরীর নিয়া আব্দুল ইবনে আব্বাসের বাড়ি থেকে সামনের দিকে হাঁটতে 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 নবীজির একজন সাহাবীর বাড়ির সামনে গেছে, যার নাম হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দেখছে, মুসলমান ছিল না, ইহুদি ছিল। হযরত আব্বা আহবাব ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা এটা জানে, আপনি আব্দুল মুত্তালিবের নাতি, তারা এটা জানে। এটা যাই না কুরাইশ বংশের সাথে দুশমনি থাকার কারণে তারা আপনি নবীর শরীর মুবারকে পাথর মারছে। নবী গো, এরা জানে না আপনি যে রাহমাতুল লিল আলামিন নবীজি, এরা জানে না আমার আল্লাহ তাআলা যে আপনি নবীর আগে কোন নবীরে জান্নাতে ঢুকাইতো না। এরা জানে না আপনি নবীর উম্মতরে ছাড়া আপনি নবী যে জান্নাতে যাইতেন না। আপনি নবীজি মার গর্ব না শুধু, যখন আপনারে আমার আল্লাহ তাআলা আদেশ কইরা নূর মুবারক বানাইছে তখন আপনি উম্মতের জন্য কাঁদছেন। এরা জানে না আপনি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে সারা জীবন উম্মতের জন্য কাঁদবেন। এরা জানে না আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে রাত্রবেলা ঘুমাইতেন না। যখন আপনি আপনার স্ত্রীর ঘরের মধ্যে যাইতেন, আপনার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার স্ত্রীরা খাটে ঘুমাইতো, আপনি নবীজি সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন আহবাব জানি আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবী গো, আসেন আসেন আমার ঘরের মধ্যে আসেন, আপনি নবীর আমি একটু খেদমত করব। কাব বিন আহবাব বলে, আমার বাড়ির মধ্যে দুই একটা আঙ্গুরের গাছ ছিল, আঙ্গুরের পাতাগুলা নিয়ে আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীর মুবারকটারে মুইসা দিছি। রক্তগুলা মুইসা দিয়া আমার নবীজির রক্তগুলা বন্ধ করার চেষ্টা করছি। কাব বিন আহবাব কয়ে, আমার নবীজি আমি আহবাবের দিকে এমন একটা নজর করছে আমার আর ভালো লাগে না। আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাপ নাই, আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার বাবা। এই মুহূর্তে আমি কাব বিন আহবাব রে আপনি কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন আহবাব রে আমার নবী কয়, কালিমা পড়ছো, আমি নবীর মাঝে কি দেখছো? কাব বিন আহবাব কই, ইয়া রাসূলুল্লাহ, পুরা তায়েফ এলাকার মানুষ যা দেখে নাই আমি কাব বিন আহবাব তা দেখছি। নবী গো, কি দেখছি জানেননি? আপনি নবী যখন রক্তাক্ত হইয়া গেছেন, আল্লাহ রহমতের ফেরেশতারা আপনি দয়াল নবীর সামনে দাঁড়াইয়া গেছে, এদেরকে মারার জন্য এমন বাধা দিছে, এরা পাথর নিক্ষেপ করার জন্য হাত যখন তোলা দেয় এদের হাতটা নিচের দিকে পড়ে যায়, পাথর মারতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এমন দেখা দেখছি এই কাফেরেরা আপনি নবীকে আঘাত করার জন্য তারা খেজুর গাছের ডাল নিছে, খেজুর গাছের ডালের মধ্যে ধরার সাথে সাথে এদের হাতটা নিচের দিকে নোয়া গেছে, উপরে উঠাইতে পারে না। ও বন্ধুরে, ওই নবী রহমতের নবী কাব বিন আহবাবের মতো ইহুদি সন্তান আমার নবীরে চিনছে, কিন্তু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা বেয়াদব বলতেছে ওই নবীর নারায়
নারাই রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। যদি ইহুদি নাসারারা আমার নবীরে চিনতে পারে, বাংলার মুসলমান নামক দাড়িওয়ালা টুপিওয়ালা না চিনতে পারে, এবার বলেন এরা কি আসলে মানুষ না শয়তান? শয়তান, চিকন সুতুরি শয়তান, লম্বা পাঞ্জাবি টুপিওয়ালা, কিন্তু ইমানের ব্যাপারে এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাচ্চা উম্মত, এদের যদি আমল কম হয়, আমল কম হয়, ইমানের দৃঢ়তার কারণে এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এই কথা শোনার পর আপনি কি নামাজ ছেড়ে দিবেন? এই কথা শোনার পর রোজা ছেড়ে দিবেন? এই কথা শোনার পর সুদ খানা বেশি করে খাইবেন? এই কথা শোনার পর হারাম খানা বেশি করে খাইবেন? না। কাব বিন আহবাব কয়, জগতের মানুষ, আমি যখন আমার নবীকে আমার ঘরের কাছে আনলাম, নবী আমার ঘর থেকে এই তায়েফ এলাকার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে আলী। মসজিদে আলী। আমার নবীজি আমার ঘর থেকে বাইর হইয়া রাস্তা দিয়ে হাইটা আমার নবীজি ওই মসজিদে যাইতেন। রাস্তার দুই পাশে, এক পাশে আমি কাব বিন আহবাবের বাড়ি, আর এক পাশে মসজিদে আলী। আমার নবী যখন মসজিদে যাইতেন, ওই যে বুড়া মহিলাটার কথা আপনার হয়তো মনে আছে, ওই বুড়া মহিলাটা আমার নবীজির চলার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত। আল্লাহর কসম, আমি দেখে আসছি ওই বুড়ি মহিলার বাড়ির এখন আর ইটটিও নাই, মানে মাটিগুলোও নাই, উপর দিয়া কিছু কাঠ ছিল। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি দেখাইছিল। আমি যা দেখছি মাত্র একটা কাঠ ফাতাইল্লা করে ফইরা রইছে। জিগাইলাম একজন বাংলাদেশি ভাই সে জায়গায় সাফ সাফাইয়ের কাজ করে, ভাইজান কাঠগুলা গেছে কই? কয় মানুষ আইসা নবীরে কষ্ট দিতে বিদায় পাকিস্তানিরা কাঠগুলার মেলা মেরা ফালাইয়া দিছে, এ বেডির বাড়ি রাখছে না। বলে কারণটা কি? বলে নবীরে কষ্ট দিছে আর বেডির বাড়ি রাখবো, এটা হইতে পারে নাকি? আল্লাহর কসম রে, যারা সাচ্চা পাক্কা মুসলমান, এরার কাছে যদি কেউ আইসা নবীর নামে দুর্নাম করে, নবীর শান গাওয়া যাবে না বলে, নারাই রিসালাত স্লোগান দেওয়া যাবে না বলে, সমাজের মধ্যে এদেরকে মানুষ 2 টাকার দামও দেয় না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন, কয়দিন করছেন? আমার নবী কয়, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 10 দিন পর্যন্ত ওই তায়েফ এলাকার মধ্যে ছিলাম। আমার কাছে 75 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এমন টাইমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, নবী গো আপনি বলেন না আপনার এই ইসলাম ধর্ম যে তারা গ্রহণ করে, নবী এই ইসলাম ধর্মটা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা তার ঠিকানাটা কোন জায়গায় দিব? আমার নবী কয়, ফাদা খালাল জান্নাতা, আমার আল্লাহ তাআলা তার জান্নাত দিব যদি তারা ইমানদার হয়, যদি তারা নেক আমল করনেওয়ালা হয়। ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমানদার, কেমন নেক আমল? আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষটা একমাত্র পাক্কা ইমানদার হয়, নবীর প্রতি ভালোবাসাটা ভালো থাকে, আল্লাহর প্রতি ইমানটা তাজা থাকে, নবীর মুহাব্বত অন্তরে তাজা থাকে, ওই মানুষটা যদি এই মুহাব্বতটা অন্তরে নিয়া আল্লাহর দরবারে 10টা না 5টা না একবারে 100টা না একটা সেজদা দিয়েও মারা যায়, 2 রাকাত নামাজের একটা সেজদা দিছে, বাকি সেজদা দিতে পারে নাই, তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি হইয়া যাইব। নবী গো কেন? আমার নবী কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার নবী কয়, এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। তাইলে বোঝা গেল ইমান ছাড়া 1000 সেজদা দিলেও কোনো লাভ হবে না। ইমান যদি তাজা থাকে, একটা সেজদাও যদি দেন, একটা সেজদার কারণে আপনি জান্নাতে যাইবেন। হে আমার অষ্টগ্রাম এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আগে একটু যাচাই করেন আপনার ইমানটা ঠিক আছে নি। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিব, কেমন জান্নাত দিব? আমার নবী কয়, শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন। আমার আল্লাহ তাআলা এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদনে যে আমার আল্লাহ তাআলা দিব, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি নবী বলেন না? আমার নবী কয়, জান্নাতুল আদন হইল তাজরি মিন তাহতিহাল আনহার, এত
সুন্দর ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। একটা পানি হইল হাউজে কাউসারের পানি, একটা পানি হইল সারাবাম তাহুরা, আরেকটা পানি হইল জান্নাতের দুধ, আরেকটা পানি হইল জান্নাতের লাবান শরবত। ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি কারা পান করব? আমার নবী কই 1 নাম্বার হাউজে কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং নবীর দানের চাইতে বেশি ভালোবাসে। 2 নাম্বার সারাবাম তাহুরা নামক পবিত্র পানি তারা পান করব যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, তারা ওই সারাবাম তাহুরা পানিটা পান করব। 3 নাম্বার ওই পানিটা মানে জান্নাতের লাবান ওই শরবতটা ওই ব্যক্তি পান করব। নবী কারা পান করব? আমার নবী কয় ওই ব্যক্তি করব যেই ব্যক্তি কোনোদিন পরের হক মাইরা খায় নাই, জমি দখল করে খায় নাই, মানুষের সম্পদের ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 1 হাতের টারে 1 বিঘা বানায় নাই, ওই ব্যক্তি খাইব। নবী গো 4 নাম্বার জান্নাতের নেয়ামতলা শরবত কে খাইব? আমার নবী কয় কাউরা যারা কোনোদিন দুনিয়াতে সুদ খায় নাই। এবার আপনারা বলেন, আপনার এই এলাকায় সুদখোর আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের কেশিয়ার বানাই, আমরা সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদকুটিরে দেয়, সুদও খায় হারামও খায়, আবার সমাজের ভিতরে দোকানে বইয়া লম্বা কথা কয়। এমন বেয়াক্কল আমরা সমাজে আছে না নাই? শুনো রে আমার এলাকার সুদখোরেরা, আমরা জানি শুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনা খেলে এটাও হারাম, মুরগার গোশত কিনা খেলে এটাও হারাম। বলে হুজুর কেন? কারণ সুদের টাকা হারাম, হারাম টাকা দিয়া যা খাইবা সবই হারাম। বন্ধুরে, এই সুদখোরেরা হারাম করেরা যদিও দুনিয়াতে বালা বালা খানা খেয়ে কবরে যাইব, আমার আল্লাহ তাআলা অন্ধকার কবরের ভিতরে এই হারাম খোররারে কি খাওয়াইবো জানেননি? বলে হুজুর কি খাওয়াইবো জানতে চায়। আল্লাহর নবী কয় এ হারাম খোরেরা কবরের মধ্যে পানির পিপাসায় কাতরাইবো। আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা যেটা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে নাই, হ্যাঁ এর লাগে নি মাতুই নামনেরা আছে। 7টা সুদ 1 লাখে বছরে 30,000 টাকা লাখ। কথা কই না করে কয় হাজার বেটা? আমি আইতে 0 পয়েন্টের ভিতরে দেখি যত সুদের কোম্পানির সাইনবোর্ড আছে 0 পয়েন্টের সাইড দিয়ে লাগাই না সিরিয়ালে। সাঙ্গা হিসাব ব্যবসা তো ভালাই দিকে মানুষ বিপদে ভরে, কারণ আপনার দিকে তো পানি উঠে, পানি ওঠার কারণে মানুষ বিপদে ভরে থাকা তখন বাধ্য হয়ে যায় সুদে টেহালো। কি কথা কন না করে আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, এ হারাম খোরগুলারে আমার আল্লাহ তাআলা কবরে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। জোরে কোন কয় হাজার বছর জ্বালাইব? 3000 বছর জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং হবে লাল। ওই লাল রঙের আগুনের মধ্যে যখন হারাম খোরটারে ফালাইব, 1000 বছর আগুনটারে জ্বালাইয়া এবার আগুনের কালার বানাইয়া দিব সাদা, আরো 1000 বছর জ্বালাইয়া আগুনের রংটা বানাইব কালা। এই কালা আগুনের ভিতরে ওই বান্দাটারে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালাইতে জ্বালাইতে রে ও অষ্টগ্রামের বাবারা, 3000 বছর পরে এবার বান্দার একটা তাকাসুর নামক জায়গায় দাঁড় করাইয়া দিব। কইব বান্দা হারাম যে খাইছো কবরের আযাবটা কেমন লাগে? বলে বলবো কবরের আযাব ভালো লাগে না। আল্লাহ গো একটু পানির ব্যবস্থা নি করা যাবে গো, আমি একটু পানি পান করতে চাই। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর এরা তো সুদ খাইছে, এরা কি কবরে পানি দিবনি? হ্যাঁ পানি দিব, কিন্তু আমরা যে মিনারেল ওয়াটার সাদা পানি খাই এই পানি দিত না। বলে হুজুর কি পানি দিব? বলে এদের পানিটা বড় ভয়ঙ্কর। নবী গো কেমন পানি দিব? আল্লাহর নবী কয় জাহান্নামের আগুনে অন্যরারে ফুরাইয়া জ্বালাইয়া যে রক্ত ফুসগুলা নিচে জমা হইব, এই রক্ত ফুসগুলা সুদখোর আর ঘুষখোর হারাম খোরটিরে দেওয়া হইব। নবী গো ওই পানি কি তারা পান করবে? বলে পান করবে দূরের কথা, যেই পাত্রের মধ্যে তারা পানিটা দিব, আমরা তো কাঁচের গ্লাসে পানি খাই, প্লাস্টিকের গ্লাসে পানি খাই, স্টিলের গ্লাসের মধ্যে পানি খাই, কিন্তু হারাম খোরগুলারে পানি দেওয়ার জন্য যে পাত্রটা ব্যবহার করব, এই পাত্রটা হইব লোহার পাত্র, কিন্তু লোহার পাত্রটা ঠান্ডা থাকতো না। আগুনের ভিতরে দেখবেন একটা রডে ফোরাত দিলে এটার রংটা একবারে কয়লার মতো লাল টসটসা হইয়া জাগা, ঠিক ওই
পাত্রটারে, পানির গ্লাসটারে আর মগডারে জাহান্নামের আগুনের মধ্যে ফুরাই এমন টসটসা লাল বানাইবো। অন্য জাহান্নামীরা রক্ত আর পুষগুলা দিব, নিয়ে কইব এরা হারাম করেরা নি পানিটা পান কর। ওই সময় ওই হারাম করেরা বলবে এই পানি কেমনে পান করব? দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পড়তো, আমি পানিটারে ফালাইয়া দিয়া বোতলটা দুইয়া গ্লাসটা দুইয়া তারপরে পানি খাইতাম। এই রক্ত আর পুজ আমি কেমনে খাইব? বলে হারাম তো কম খাও নাই, পরের হক তো মাইরা কম খাও নাই, নেও নাও তাহলে এই পানিটা পান করো। তখন এরা কি করবে জানো? এরা তখন পিপাসার্ত হইয়া ওই রক্ত পুষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে। আল্লাহর নবী কয় ওই রক্ত পুষগুলা যখন ঢালবো রে, তাদের পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে গইলা গইলা পড়বে। মানুষ রে, হারাম টাকা খাও, সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, এই টাকা খাইয়া খাইয়া নিজেরা মুসলমান দাবি করো। কেমনে দাবি করো আমার তো বুঝে আসতেছে না, আমার তো বুঝে আসতেছে না, আমার তো বুঝে আসতেছে না। আল্লাহর নবী কয় আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দুই শ্রেণীর মানুষ দেখছি। এক শ্রেণীর মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। আমি নবী দেখলাম এদের পেটের চামড়ার উপর দিয়া এদের পেটের অবস্থা দেখা যায়। এদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ, এদের কলিজার মধ্যে একটা একটা কইরা আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে একটাই কারণ, হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, পরের হক খাইতে সাবধান। কিন্তু বর্তমানে পরের হক খাওয়া, সুদের টাকা খাওয়া, বেড়াই তার খাওয়া নাই, এটারে ব্যবসা ঘুরে আলাইছে। বলে হুজুর কে খায়? বলে শাশুড়ি দিয়া খাওয়ায়, বেডিয়া সুদের ব্যবসা করে। কথা কন না কে রে? কারা করে সুদের ব্যবসা? বেড টাইম করে সুদের ব্যবসা। কি গো মা, কোন সন্তানের জন্য সুদ খাও? এ আব্বারা কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও, হারাম টাকা খাও? একটা কথা মনে রাখবা, তোমার সন্তান তোমার একটা নেক আমল দিয়া কবরে সহযোগিতা করতো না। তুমি তোমার ফুতের কাছে যা বলবা সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা কর, আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা। সন্তান বলবা আব্বা হারাম খাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি খাইলেন কেন? আব্বা কইব ফুতরে তোরে বালা রাখার জন্য, সুন্দর খাওয়ানোর জন্য, সুন্দর পড়ানোর জন্য আমি সুদের টাকা খাইছি। ফুত কইব বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো। হারাম খাওয়াইছেন না হালাল খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না। যান আপনি আপনার মতো। যে সন্তান আপনারে পরিচয় দিবে না, যে বউ আপনারে পরিচয় দিবে না, তাহলে কি লেগা ওই বউরে বালা রাখার জন্য, কি লেগা ওই সন্তানরে বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান? মুসলমান রে, আল্লাহর ওয়াস্তে আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি এমন হারাম খানা ছাড়তে পারেন দেখবেন আপনার দুনিয়া আখিরাত একবারে পরিপূর্ণ হয়ে যাবে। নবীর উম্মতের দলেরা শুনো রে, আব্দুল ইবনে আব্বাসের কথাতে বলতেছিলাম, উনি বলতেছে অনেক মানুষ আমার বাগান থেকে নিয়ে নিয়ে ফল খিচিরা খাইতো। আমি যখন নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কাফেররা নবীজির সাথে না পাইরা এরা আইসা আমার ঘুমের অবস্থায় চাবুক দিয়ে আঘাত করছে। এরা আমার চাবুক দিয়ে শুধু আঘাত করে নাই, এরা আমার বাগানের সব আঙ্গুরগুলা ফলগুলা নিয়ে গেছে। হযরত আব্দুল ইবনে আব্বাসের সামনে কাব বিন আহবাব বলতেছে, এ আব্দুল ইবনে আব্বাস আমার নবীরে বলো না আমার জন্য দোয়া করার জন্য। কাফেররা আমারে বড় আঘাত করছে, আমারে বড় মারছে, আমি সহ্য করতে পারি না। আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ তায়েফ এলাকার মধ্যে আপনি বরকত দান করেন। খোদার কসম রে, পুরা মক্কা মদিনার মধ্যে 46 ডিগ্রি 45 48 ডিগ্রি সেলসিয়াস থাকে, কিন্তু তায়েফ এলাকায় গেলে মাত্র 24 ডিগ্রি 26 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। এটা আমার দয়াল নবীজির দোয়ার বরকতের কারণে। হযরতে আহবাব বলে, আমার নবীজিকে যখন আমি বিচার দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এরা আমার পিঠের মধ্যে আঘাত করছে, আমার মারছে নবী গো, আমার মাও নাই বাবাও নাই, আমি কাব বিন আহবাব বড় কষ্ট পাইতেছি। আমি যেটা দিয়া কামাই করতাম আমার আঙ্গুরের বাগানটার মধ্যে তারা এমনভাবে তর্জনী চালাইছে, এমনভাবে হামলা চালাইছে, আমার আঙ্গুরগুলা তারা নিয়ে গেছে। আমার নবী কয়, কাব বিন আহবাব যাও যাও যাও, আমি নবী দোয়া কইরা দিলাম আমার আল্লাহ তাআলা তোমার বাগানের মধ্যে বরকত দান করবে। ঠিকই রে বাবা, এখনো পর্যন্ত কোনো হাজি যদি মক্কা মদিনায় যায়, তায়েফ
এলাকায় গেলে কাব বিন আহবাবের বাড়ির সামনে একটা 3 ফলের গাছ আছে, এখানে 3 ফল বিক্রি করে। যেই 3-এর কথা কোরআনের মধ্যে আছে, ওই জায়গায় আঙ্গুরের বাগান আছে, সুন্দর সবজির বাগান আছে। ওই জায়গার মধ্যে মানুষ সবজি ক্ষেত করে কত সুন্দর খাবার খায়। এটার কারণ হইল রহমতের নবী সেই জায়গার মধ্যে দোয়া করে দিয়ে আসছে, দোয়া করে দিয়ে আসছে আল্লাহর হাবিবের কাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ইয়া রাসূলুল্লাহ, আমার কাব বিন আহবাব ভাবে যেমন ভাবে ইনকাম করে আমরা এমন ভাবে ইনকাম করতে চাই। আমার নবী কয় তোমরা ব্যবসা করো, তোমরা কর্ম করো, আমার আল্লাহ তাআলা ব্যবসা এবং কর্মকে হালাল করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যে ইহুদি ধর্ম, ইহুদি, ওই ব্যক্তিটা আপনি নবীর কথা মানে না, আপনি নবীর কথার বাহিরে কর্ম করে। আমার নবী কয় শোনো, আমি নবী ঘোষণা করলাম তার কাছে যাইয়া আমি নবীর একটা বাণী পৌঁছে দিবা। এই ইহুদি আমার নবী বলছে তুমি যদি এই ব্যবসা কর্মকাণ্ড ছাইরা মানে হারাম ব্যবসা ছাইরা দিয়া তুমি যদি নবীর কথা মোতাবেক হালালভাবে চলাফেরা করো, আমার নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিবে। ইহুদিটা দাঁড়াইয়া গেছে, বলে জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে। চলো চলো, আমার নবীকে বলবা আমার যেন এই কথাটা কাগজের মধ্যে লেখা দেয়। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে আইসা আব্দুল ইবনে আব্বাস কই ইয়া রাসূলুল্লাহ, ইহুদিটা হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, আপনি দয়াল নবী তাকে জান্নাতের খবরদারি দিবেন, জান্নাতে সুপারিশ করবেন যাওয়ার জন্য। ইহুদি বলছে লেখাটা যদি আপনি কাগজে লেখা দেন তাহলে ওই ইহুদিটা ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এই কথাটা শুই না কাগজের মধ্যে লেখা দিছে এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি যদি সে হারাম না খায়, যদি সে হারাম না খায়। ইহুদি কাগজটা মুঠ কইরা ধইরা বাড়ির মধ্যে যাইয়া তার আব্বা আম্মারে বলছে, মা ও আব্বা আপনার কাছে আমার আবদার, আপনারা তো ইহুদি, আপনারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মানেন না, আপনাদের কাছে আমার আবদার হইল আপনারা যদি আমার কাছে কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব। বলে বাবা কি বলো? বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে লেখা দিছে আমি জান্নাতি। মা বাবা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিলে তুমি জান্নাতে যাবে, এটা কেমনে বলো? মা গো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দোয়া যদি আল্লাহর কাছে করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কথা যদি আল্লাহর কাছে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়া কোন কথা যদি মানুষের কাছে বলে, তাহলে মানুষেরা এই কথাগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে করে না গো মা, এই কথাগুলা আমার আল্লাহর কথা মনে করে। কারণ আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী নিজে তাইকা কোনো কথা বলে না, যা বলে আমার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দিয়া বলায়। মা গো মা, আমি কাগজে লেখা আনছি আমি জান্নাতি, আমার আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা বলছে হে মা, ও মা ইসলাম ধর্ম গ্রহণ করবানি? মা ডাক দিয়ে কই সন্তান এই মুহূর্তে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি বলে আমি এবং আমার মা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমার আব্বাজান এমন ঘাটতারা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার আব্বাজানরে বললাম আব্বাজান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি আমার আম্মা জানরে নিয়ে যখন ঘরের মধ্যে ইসলাম ধর্ম মোতাবেক রাত্রবেলা ইবাদত করি, আমার আব্বা জান ঘরের ফাঁকা দিয়া দিয়া দেখতো আমরা কি করি। আমার আব্বা দেখতেন আমরা নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি। হে দুনিয়ার মানুষ, আমরা যখন দুনিয়াতে ইবাদত করতাম, একদিন আমি তাহাজ্জুদ নামাজের সময় দেখলাম আমার মা জননী নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইতেছে না। আমি আমার মারে ডাকলাম, আমার মা জননী আর মাথা মুবারক উঠায় না। আমি জিগাইলাম মা, নামাজরত অবস্থায় যে ঘুমায়া গেলেন, ও মা ঘুমানো যাবে না, তাড়াতাড়ি মাথা উঠান। আমি বুঝতে পারলাম আমার মা দুনিয়াতে নাই। আমি আমার মারে বারবার ডাক দিলাম, বারবার ডাক দিলাম। বুঝলাম রে আমার মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার মারে সুন্দর করে কাপন পরাইয়া আমার নবীর দরবারে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুমিনা, আমার মা একজন ইমানদার, আপনি নবীজি আমার মারে জানাজা পড়াইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াইয়া দেন গো নবী। আমার নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়াইছে, নবী আমার জানাজা পড়ায়।
জানাজা পড়াই, কিন্তু ইহুদি আব্বাটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। হায়রে আমার আদরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্ত্রী কবরে গেলে কেমনে থাকবো আমি জানি না। এই বাবা যখন কান্দে, সন্তান বাবার কাছে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা আপনি আমার মারে লইয়া টেনশন কইরেন না, আমার মা এমন একটা ধর্ম গ্রহণ করছে, আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন আল্লাহর কোরআনের বাহিরে চলে নাই, আমার মা এই ধর্মটা গ্রহণ করার পর থেকে কোনোদিন এই দুনিয়ার জমিনে কোনো বদ কাজ করে নাই। আব্বা আমি আপনাকে নিশ্চিত একটা গ্যারান্টি দিব, আমার মা মারা যাওয়ার পরে কবরের মধ্যে জান্নাতে থাকবে। ওই আব্বাটা বলে, সন্তান তোমার এমন কারগুজারি কথা আমার ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলিলা যাই। ওই আব্বাটা মা জননীর এমন অবস্থাটা দেখা বাড়ির মধ্যে চলে গেছে। রাত্রবেলা নিশার ঘুম দেয়, হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ হওয়ার আগে ওই সন্তানের ঘরের দরজার মধ্যে দেয়া ডাক দেয়, এ আমার কলিজার টুকরা সন্তান, ঘরের দরজাটা নি খুলবা, আমি আব্বা তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি কেন আমার সাথে কথা বলবেন? বাবা ডাক দিয়া কয়, সন্তান আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে মদিনা শরীফে যাইতে চাই। আব্বা গো আপনি না এই ধর্মটারে মানেটারে গ্রহণ করতেন না, আপনার কাছে এই ধর্মটা বাজে ধর্ম মনে হয়। ও আব্বা কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইবেন? ওই আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আগে আমারে নিয়ে চলো, তারপরে আমি আমার কথাটা তোমার কাছে জানাইতেছি। সন্তান কয়, আব্বা যান আপনারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব কেমনে? আমার নবী তো গভীর রজনীতে এখন ওনার ঘর মোবারকের মধ্যে উম্মতের মায়ায় কান্দে, আপনারা আমি সেই জায়গার মধ্যে এখন নিয়ে যাব না। যদি আপনি সেই জায়গার মধ্যে যান, আপনি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে ফজরের সময় দেখা করা লাগবে। আব্বা কোন সন্তান দেরি মানে না, দেরি মানে না, দেরি মানে না, তাড়াতাড়ি তুমি আমারে রহমতের নবীর দরবারে নিয়ে যাও। ওই সন্তান বাবারে নিয়া রহমতের নবীর দরবারে দাঁড়ায় গেছে, কিন্তু আমার নবী ওই দিন আর ঘরের মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, যখন ওই ব্যক্তিটা আমার ঘরের দরজায় আঘাত করলো, আমার নবী তখন আমার ঘরে ছিল না। আমি ঘর থেকে জবাব দিলাম, হে নবীর কলিজার টুকরা সাহাবী, আমার নবী তো নবীর ঘর মোবারকে নাই, নবী মসজিদে নববীর একবারে কাবার দিকে বাইতুল্লাহর দিকে ফিরা, বা হযরতে বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কেন জানি আমার নবী গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খেজুর বাগানের কাছে গেছে, এবার তুমি অপেক্ষা করো, আমার নবী এখন আর আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, জগৎবাসী আমার নবী আসছে তো আসছে, ফজরের নামাজের ঠিক আযানের পরবর্তী সময় আসছে, কিন্তু আমার নবী একা আসে নাই, আমার নবীর সাথে নবীজির একজন কলিজার টুকরা নব মুসলিম হযরতে আব্দুল্লাহ জুল জুব্বা তাইন্ডে লইয়া মসজিদে ঢুকছে। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ছেলেটা নব মুসলিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার আব্বা জানের কথা শুনেন, রাত্রে ঘুমাইতে দেয় নাই, কেন জানি আপনার কাছে আমারে দৌড়ে নিয়ে আসছে নবীজি। নবী আমার বলতেছে, কিরে তোমার আব্বা জান কেন তোমারে আনছে? ওই আব্বা জান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করছি, আমার স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করেছি নবী গো। কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান আপনি নবীর কাছে আইনা জানাজা দিয়ে আইছে, তারা কাফন দাফন করছে নবী গো। তারা মাটি দেওয়ার পরে আমি বাড়িতে যাইয়া যখন রাত্রবেলা ঘুমাইছি, আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখতেছি একটা সুন্দরী মহিলা আমার ঘরের চারদিক দিয়া ঘুরতেছে নবী গো। আমি এইটা শুধু দেখি নাই, আমি দেখলাম সুন্দরী মহিলাটা শুধু আমাকে তার হাতটা বাড়ায়া বাড়ায়া তার সামনে ডাকতেছে নবী গো। আমি মহিলাটারে জিগাইলাম, কে গো সুন্দরী মহিলা, তোমার পরিচয় কি? তুমি কি আমারে তোমার পরিচয় দিবা? মহিলা আমারে পরিচয় দেয়, আমি তো আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী। কিরে আমার স্ত্রী, তোমার চেহারা তো এত সুন্দর না, কেমনে এত সুন্দর হইল? মহিলা ডাক দিয়া কই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের আদেশ মানার কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার চেহারার সৌন্দর্য জান্নাতি হুরের চাইতে 70 গুণ বাড়াইয়া দিছে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ।